1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরানে চালু হয় শরিয়া আইন। এর আওতায় নারীদের মাথা ঢেকে রাখা এবং ঢিলেঢালা পোশাক পরা বাধ্যতামূলক করা হয়। নিয়ম ভঙ্গকারীদের প্রকাশ্যে তিরস্কার, জরিমানা বা গ্রেপ্তারের মতো শাস্তির বিধান থাকলেও তা মেনে চলা নিয়ে রয়েছে বিতর্ক। 4 দশকেরও বেশি সময় পেরিয়ে এখন অনেক নারী নিজস্ব রুচি ও স্বাধীনতার প্রতীক হিসেবে আট-শার্ট কোট, উজ্জ্বল রঙের ওড়না বা মাথা খোলা অবস্থায় প্রকাশ্যে বের হচ্ছেন, যা আইন প্রয়োগকে কঠিন করে তুলছে। শনিবার দেশটির নারীদের পোশাক বিধি প্রসঙ্গে মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তিনি বলেন, নারীদের হিজাব পরার আইন বহাল থাকলেও কার্যকরভাবে তা চাপিয়ে দেওয়ার ক্ষমতা বা সামর্থ্য তার নেই। কিছু বিশেষজ্ঞ মনে করেন হিজাব আইন কঠোরভাবে কার্যকর হওয়া উচিত, কিন্তু আমার সে ক্ষমতা বা সামর্থ্য নেই। আমি উপলব্ধি করেছি, যদি জোর করে চাপানো হয় তবে এমন সংঘাত সৃষ্টি হবে যা আমার পক্ষে সামলানো সম্ভব নয়। আর দেশের ভেতরে উত্তেজনা তৈরি করতে আমি রাজি নই। ব্যক্তিগতভাবে আমি হিজাবে বিশ্বাস করি, আমার পরিবারের সদস্যরাও তা মেনে চলেন। তবে এর মানে এই নয় যে যারা হিজাব পরেন না তারা অসৎ। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। 2022 সালে কুর্দি তরুণী মাহসা আমিনের মৃত্যুর পর হিজাব ইস্যু জাতীয় সংকটের রূপ নেয়। অশালীন পোশাকের অভিযোগে নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তারের পর তিনি কোমায় গিয়ে মারা যান। তার মৃত্যুতে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ, যা নারীদের অধিকার ও স্বাধীনতার দাবিকে আন্তর্জাতিক পরিসরে আলোচনায় তোলে। এরপর থেকে হিজাব খুলে প্রকাশ্যে আসা এক ধরনের প্রতিরোধ আন্দোলনের রূপ নেয়। অতীতে আরোপিত এই আইন আজও ইরানের সামাজিক দ্বন্দ্বের প্রতীক হয়ে আছে। আইন বহাল থাকলেও বাস্তবে তা কার্যকর করা কঠিন হয়ে পড়েছে। প্রেসিডেন্ট পেজিশকিয়ানের সাম্প্রতিক মন্তব্য ইঙ্গিত দিচ্ছে, সরকারের ভেতরেও এই আইন প্রয়োগে সীমাবদ্ধতা ও অনিশ্চয়তা বিদ্যমান রয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।